2031 সালে বাংলাদেশে মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আছে 50 ওভার, which is the third biggest sporting event in the world. সো বাংলাদেশ এটা হোস্ট করবে। সো এটা বাংলাদেশের জন্য ম্যাসিভ একটা প্রাউডের ব্যাপার, অ্যান্ড আই এম শিওর দ্য গভর্নমেন্ট উইল অলসো কনসিডার দ্য ফ্যাক্ট যে আমরা যখন এই ওয়ার্ল্ড কাপের জন্য বিড করা হয়েছিল, অ্যান্ড পূর্বাচল ওয়াজ পার্ট অফ দ্যাট বিডিং প্রসেস, শুড বি কমপ্লিটেড ইন নেক্সট 3 years, 2.5 years to 3 years, এই পুরো জিনিসটা ইনক্লুডিং বিসিবি অফিস অ্যান্ড এভরিথিং। ওখানে সব ধরনের ফেসিলিটিসই থাকবে, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা যা থাকার দরকার সব কিছুই থাকবে। এটা ব্যক্তিগতভাবে আমি নিজেই ডিজাইনিংয়ের সাথে বলেন বা ফেসিলিটিস কী কী থাকবে, এটা আমি নিজেই ব্যক্তিগতভাবে ইনভলভ। আজকে আপনারা জানেন যে আমাদের বোর্ড মিটিং ছিল, কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন আমরা নিয়েছি। তাতে সবচেয়ে বড় আর যেটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে সিগনিফিকেন্ট decision, probably for long time, which is we have agreed and board has agreed that we are going to start building the excellence center soon. So আমরা এটা আজকে অ্যাপ্রুভাল পেয়েছি, আমরা এক্সেলেন্স সেন্টারের কাজ খুব দ্রুত শুরু করে দিব। আর এটার যেহেতু আপনারা জানেন যে এখানে আমরা আসার আগে কয়েক বছর আগেই পপুলাস এটা ডিজাইন করেছিলেন। পপুলাসের সাথে লাস্ট 22 তারিখে ওনাদেরকে ইনভাইট করা হয়েছিল, ওনাদেরকে ইনভাইট করে একটা মিটিংও করা হয়েছে। সো ওনাদের সাথে একটা আলোচনার মাধ্যমে ওনাদের যে ডিজাইনটা এখন এক্সেলেন্স সেন্টার প্লাস স্টেডিয়ামের আছে, ওই ডিজাইনের কিছু চেঞ্জেস, কারণ আমি এই কথাটা আরেকটা প্রেস কনফারেন্সেও বলেছিলাম যে প্রবলি যে এক্সেলেন্স সেন্টারের স্বপ্ন আমি দেখি বা আমাদের ক্রিকেট বোর্ডটা দেখে, প্রবলি ওই ডিজাইনটা ওটার সাথে ম্যাচ করে না। তো আমরা পপুলাসকে রিকোয়েস্ট করেছি যে এটাকে রিডিজাইন করতে। ওদের সাথে একটা $9 লাখ পেমেন্ট পেন্ডিং আছে, ওই পেমেন্ট নিয়েও একটা আলোচনা হয়েছে। সো আশা করি এই ডিজাইন পাওয়ার পর আমরা পরবর্তী যে ডিসিশন আমরা ওই ডিসিশনটা নিব। বাট দ্য বোর্ড হ্যাজ এগ্রিড দ্যাট বিসিবির ফান্ড আমরা ইউজ করে আমরা এই এক্সেলেন্স সেন্টারটা কমপ্লিট করে ফেলবো। স্টেডিয়ামের যে বিষয়টা আসছে, স্টেডিয়ামের বিষয়ের জন্য প্রবলি আমাদের এটা গভর্নমেন্টের ফান্ডিং লাগবে। আর যেহেতু আপনারা জানেন যে 2031 সালে বাংলাদেশে মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আছে 50 ওভার, which is the third biggest sporting event in the world. সো বাংলাদেশ এটা হোস্ট করবে। সো এটা বাংলাদেশের জন্য ম্যাসিভ একটা প্রাউডের ব্যাপার, অ্যান্ড আই এম শিওর দ্য গভর্নমেন্ট উইল অলসো কনসিডার দ্য ফ্যাক্ট যে আমরা যখন এই ওয়ার্ল্ড কাপের জন্য বিড করা হয়েছিল, অ্যান্ড পূর্বাচল ওয়াজ পার্ট অফ দ্যাট বিডিং প্রসেস। সো এটা আমরা গভর্নমেন্টের সাথে আলোচনা শুরু করেছি। আমরা ফর্মালি আরও যে স্টেপগুলো নেওয়ার দরকার আমাদের সাথে কথা বলে এই স্টেডিয়ামকে আমরা কত তাড়াতাড়ি ফান্ডিংটা সিকিউর করে আমরা আগাইতে পারি, এটা নিয়ে আমরা আলোচনা করব। বাট যেটা আমরা বললাম যে বিগত অনেক সময় এইসব প্রসেসের কারণেই কোনো সিগনিফিকেন্ট ডিসিশন আমরা নিতে পারতাম না বা আগাইতে পারতাম না। আমাদের এই বোর্ডের যতদিনের মাস 2 মাস 3 মাস যাই বলেন, এতটুকু আপনি বুঝছেন যে আমরা খুব দ্রুত ডিসিশন নিয়ে আর খুব দ্রুত ফ্যাসিলিটিসের দিক থেকে আমরা আগাচ্ছি। সো এই ক্রিকেট এক্সেলেন্স সেন্টার অফ এক্সেলেন্স যাই বলেন না কেন, এটা যদি আমরা আমাদের প্ল্যান হিসাবে পুরোপুরিভাবে করে দিতে পারি, উইচ আই থিঙ্ক শুড বি কমপ্লিটেড ইন নেক্সট 3 years, 2.5 years to 3 years, এই পুরো জিনিসটা ইনক্লুডিং বিসিবি অফিস অ্যান্ড এভরিথিং। ওখানে সব ধরনের ফেসিলিটিসই থাকবে, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা যা থাকার দরকার সব কিছুই থাকবে। এটা ব্যক্তিগতভাবে আমি নিজেই ডিজাইনিংয়ের সাথে বলেন বা ফেসিলিটিস কী কী থাকবে, এটা আমি নিজেই ব্যক্তিগতভাবে ইনভলভ, বিকজ আই ওয়ান্ট টু গিভ দ্য অ্যাবসলিউটলি বেস্ট টু বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট। এই জিনিসটা যদি আমরা ইনশাল্লাহ করে নিই, তাহলে আমার কাছে মনে হয় দিস উইল বি অ্যান সিগনিফিকেন্ট স্টেপ ফরওয়ার্ড। আমি আবারও বলি, আমি যখন এই দায়িত্ব নিই, আনফর্চুনেটলি আমাদের
বোর্ডকে অনেক সময় জাজ করা হয় খেলা জিতা হারা এসব নিয়ে। অবশ্যই ক্রিকেট বোর্ডের একটা পার্টের এই দায়িত্ব, কিন্তু যদি আমি বা আমার বোর্ড একটা সিরিজ জিতাতে বা একটা সিরিজ হারাতেই যদি কনসেন্ট্রেট করতে থাকি, ঠিক লাস্ট যত বছরে যে ফেসিলিটিসগুলো হয়ে যাওয়ার কথা ছিল ওটা হয়নি, বিকজ প্রবাবলি দ্য থিঙ্কিং ওয়াজ টুয়ার্ডস উইনিং অ্যান্ড লুজিং মোর। আমার জন্য দি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, আর আমার বোর্ডের জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো টু বিল্ড দ্য ফেসিলিটিস ফর দ্য আপকামিং ক্রিকেটার্স, সো দ্যাট আমাদের ক্রিকেটারের যে সংখ্যাটা আমরা দেখতে পারি মাঝে মাঝে, ওই জিনিসটা যেরকম কোনো সময় না থামুক। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি এই এক্সেলেন্স সেন্টার will be a huge part and huge step going forward with Bangladesh cricket. So এটা was one of the major decision, and এটা আপনি বলতে পারেন আমার ব্যক্তিগতভাবে এটা আমার একটা স্বপ্নের বিষয় ছিল। I always wanted to do this because I know the need of this.